আসসালামু আলাইকুম, সবাইকে জানাই শুভ সকাল। আর এই যে দুধ চিতই আমি রাতের বেলা বানিয়ে রেখেছি। এখন সবাই সকালবেলায় হালকা পাতলা দুধ চিতই দিয়ে নাস্তা করবে। আমাদের বাড়িতে আজকে আমার ফুপুরা খাওয়া দাওয়া করবে। আমার ছোট ফুপু এসেছে, সেজো ফুপু আছে, আর বড় ফুপু এসেছে। সবাই আজকে খাওয়া দাওয়া করবে বলে আমার আব্বু সকাল সকাল দেশি মুরগি ধরা শুরু করে দিয়েছে। কোনটা জবাই করবে সেটা দেখে দেখে বার করতেছে। এই যে আমার আব্বুর হাত দিয়ে মুরগি পালিয়ে গেল, ওই মুরগিটাই জবাই করার কথা বলছিল। তারপরে একটা অন্য মুরগি ধরছে, সেই মুরগিটা এখন আমার আব্বু আর আমার ফুপুর ছেলে ধরে জবাই করবে। আর মুরগি জবাই করা তো আর দেখালাম না, কারণ রক্তের একটা ইস্যুস আছে। আর আমার ভাই দেখি বাজার থেকে মাছ কিনে দিয়েছে আমার নানি, আর মুরগি কিনে নিয়ে এসেছে আমার ভাই। এই বড় মাছটা আমার নানি কিনে দিয়েছে সবাইকে খাওয়ানোর জন্য। মাছটা দেখতে বেশ ভালোই বড় ছিল। এখন আমি মাছটা দেখে ভিডিও করলাম। এখন মাছের আঁশটা ছাড়িয়ে নিচ্ছি। মাছের আঁশ ছাড়ানো আমার খুব ভালো লাগে। আর চামচ নিয়েছি, চামচ দিয়ে খুব তাড়াতাড়ি মাছের আঁশ ছাড়ানো যায়, এজন্য আমি মাছের আঁশটা ছাড়াচ্ছি। আর আমার ক্যামেরাম্যান আমার ভিডিওটা করে দিচ্ছে। মাছের আঁশ ছাড়ানো হয়ে গেছে। এখন এই মাছ তো আমি কাটতে পারবো না। আমার ফুপু এসেছে, সেজো ফুপু এই মাছ কাটার জন্য প্রস্তুতি নিচ্ছে। সেজো ফুপু মাছ কাটা শুরু করে দিয়েছে। আর আমার ফুপু খুবই কাজে এক্সপার্ট। যে কোনো কাজ আমার ফুপু খুব দ্রুত করতে পারে, ওনার মতন কাজ কেউ পারে না। আর মাছ কাটা শেষ। এখন মাছ কাটা শেষ হওয়ার পরে আমি আবার মাছগুলো ধুতে নিয়ে চলে এসেছি টিউবওয়েলের পাশে। এখন মাছগুলো ধুচ্ছি। মাছগুলো ভালো করে ধুতে হবে, এই জন্য আমি বারবার মাছগুলো ধুচ্ছি আর টুকাতে তুলে নিচ্ছি। এবার আমি পানিটা ফেলে দিলাম, আবার আমি মাছগুলো ধুবো 3-4 বার করে। এইভাবে আমি মাছগুলো ধুবো। আর লামিয়া বলতেছে, আপু তুমি মাছ ধোয়ার কাজে লেগে গেছো, ঢাকা থেকে এসেছো, তুমি আত্মীয় মানুষ, তুমি বসে বসে থাকবা? আমি বলতেছি না, আমি তো কাজ করব, আমি ছাড়া কে কাজ করবে বল? আজকে তো সবাই খাওয়া দাওয়া করবে, আর রান্না বান্নার একটা বিষয় আছে। আর আমি এখন মাছগুলো ভালো করে ধুচ্ছি। এই বড় মাছটা ভালো করে ধোয়া হয়ে গেছে। কিছু ছোট মাছও এনেছিল, সেই মাছগুলো এবার ধুয়ে নিচ্ছি, কারণ আজকে অনেক জনের খাবার দাবার হবে যেহেতু। আর এইদিকে এই যে দেশি মুরগিটা পরিষ্কার করে নিয়েছে। এখন আমার বোন আর আমার সেজো ফুপু পরিষ্কার করতেছে। দেশি মুরগিটা বেশ ভালোই ওজন হয়েছে, 1 কেজি কাছাকাছি। আর এই যে ব্রয়লার মুরগি নিয়ে এসেছে, ব্রয়লার মুরগিটা কাটা হয়ে গেছে আমার ফুপুর। এখন দেশি মুরগিটা কাটতেছে। দেশি মুরগিটা কাটার সময় উপরের চামড়াটা ছুলে নিচ্ছে। চামড়াটা ছুলে নিয়ে তারপরে মুরগিটা কাটা শুরু করে দিবে। আমাদের বাড়িতে সবাই এভাবেই আমরা গেলে খাওয়া দাওয়া করি। আজকের মতন এখানেই বিদায় নিচ্ছি। আবার দেখা হবে অন্য কোনো ভিডিওতে। ততদিন আপনারা সবাই সুস্থ থাকুন, ভালো থাকুন। আল্লাহ হাফেজ।